নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সানডে আর এখন তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে দেখাবো যে কোথায় যাচ্ছি এখন। আর জলের বোতল আর সোয়েটার সব নিয়ে নিয়েছি, আর পার্সও নিয়ে নিচ্ছি। জুতোটা খালি পরার বাকি আছে। এই যে পার্স সব রেডি। তো এখনও লাঞ্চ হয়নি, বাইরেই লাঞ্চ করবো আজকে। তো চলো আমাদের সাথে। কি জানিস? হ্যাঁ, আচ্ছা। ওই যে টু টু করে আওয়াজ হচ্ছিল, ওটা বন্ধ হয়ে গেছে তাই। অ্যালবার্ট এক্কা, অ্যালবার্ট এক্কা। এনে স্কুলে যাবি? এই যে তোদের স্কুল, যাবি তো যা, ঝাড়ু পোছা করে আয়। কোন জায়গার থেকে আচানক হাত উঠেছিল বুঝলে, আর আমার গাড়িটা এইখানটা এসে ও মেরেছে, এইখানটায় পুরো। ব্লকবাস্টার। বৃন্দাবন শুধু এ তো পলিউশনের জন্য। অনেক দূর, দেখা যাচ্ছে না, তাই না? দেখা একদম যাচ্ছে? লাস্ট মোমেন্টে কি তুমি যদি না, নর্মালি দেখা হবে। এমনিও পলিউশনের জন্য এখন চারিদিকে ওই ইয়ে হয়ে গেছে না। শীত তো মোটামুটি পড়েনি অতটা, কিন্তু প্রতি বছর এই সময় ভালোই শীত পড়ে যায়। এবছর কেন এখনো শীত এত পড়েনি তা জানি না। ভালোই পড়ে না। এর থেকে বেশি একটু পড়ে এবার মনে হচ্ছে, একটু দেরি। দিল্লিতে পলিউশনটাও একটু বেশি, মানে দেরিতে আছে। এই যে তোর বাবার অফিস, দেখ। এই সামনে এয়ারপোর্ট গুলো এটা হচ্ছে তোর বাবার অফিস, দেখে নে ভালো করে অফিসটা কত দূরে, বাপরে। এই যে মহারাষ্ট্র সাদান, এটা দেখায়। এই যে এখানে না না, এ কোথায় তোমাদের মানে পার্কিং? পার্কিং আগে এতটা আসতে হয় পার্কিং এর জন্য? জায়গা দেখছি না, পার্কিং আরো ওইদিকে। বাপরে, কোন জায়গায় পার্কিং বানিয়েছে জঙ্গলের ভিতরে গিয়ে? আরো আগে? অনেকগুলো গাড়ি রেখেছিল। আচ্ছা, আগে পার্কিং এর জায়গা অনেকটা আগে। বেশি লোক নেই মনে হচ্ছে। এখান দিয়ে ঢুকিয়ে দাও। হুম? এত বড় জায়গার এইটুকু পার্কিং? এখানে আরে, করতে হবে। এখানে ভিআইপি লোকেদের আসা যাওয়া, ভিআইপি জায়গায় ভিআইপি ইয়ে, বুঝেছিস? এখানে ঢুকিয়ে দেবো এখানে। এখানে হবে নাকি? চলো, গিয়ে দেখি। ওই পাশে জায়গা আছে, ওই পাশে ঘুরিয়ে দাও। আরে তোকে দেখাচ্ছি, এই যে। তো আমরা এসে গেছি কোথায়, নামটা একটু বল। মহারাষ্ট্র সাদান। মহারাষ্ট্র সাদান, মহারাষ্ট্র সাদানে এসছি। সাধারণ নেই, বাবা। সাদান সাদান। লেখা তো সাদান, মহারাষ্ট্র সাদান। করতে এসছিস সেটা বল, যে আমরা লাঞ্চ করতে এসছি। মেনু দেখতে। খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি, দেখ চারিদিকে গাছপালা, খুব সুন্দর জায়গাটা। চলো লাঞ্চ করে আসি, দেখি আগে কি কি আছে মেনুতে। আর একদিন যাব বঙ্গভবনে, যেখানে বাংলার খাবার পাওয়া যায়, সেইখানে বাঙালি খাবার খাবো।
কি দেখাচ্ছ গো? पुरानपोली पुरानपोली वो मराठी होगा। बाद में एक थे ওটাই বলছে। তো এখানে বসে আমরা মেনু সেট করছি আর পুরো লিস্ট তোমাদের দিয়ে দিলাম, ভালো করে একটু জুম করে তোমরা দেখে নিও। তো কি কি আছে এর মধ্যে, তোমরা অন্যরকম খাবারও খেতে পারো মারাঠি খাবার ছাড়াও। তো এই যে পুরো লিস্ট তোমাদের দিয়ে দিলাম, তোমরা এখান থেকে জাস্ট রেটটাও দেখে নিতে পারবে। আর আমাদের খাবার এসে গেছে, এই দেখো বাটার নান, আর এখানে আছে শাহি পনির, বিরিয়ানি আর পোড়ানপলিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো ঘি একদম পুরো চপচপ করছে, এটা হচ্ছে পোড়ানপলি, এটা মারাঠি ডিশ। এখানে সেলফ সার্ভিসেরও ব্যবস্থা আছে, এই যে এখানে সবজি ডাল মানে রাইস সব কিছু সাজানো আছে। তো চলো বাইরেটা একটু ঘুরে নিই। পুরোটা এখানে হচ্ছে ওয়াশরুমও আছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব মানে হাইজিন মেনটেন করে রাখা আছে এখানে। তো এখানে তোমরা আসলে অবশ্যই মানে ভিজিট করতে পারো একবার। বসতে চাইলে বসতে দেবে, কিন্তু বসে কি করব, আমরা ইন্ডিয়া গেট যাবো না এখন বসতে। যা পড়ে নে। এগুলো সব ওইখানে বিক্রি হয়, ওই যে লেখা তাই, সব মারাঠি জিনিস। বাবা সাহেব আম্বেদকর লেখা আছে, দেখছিস না? পড়তে তো পারিস। वो तो भीमराव अम्बेडकर भारत रत्न डॉक्टर बाबा साहेब आम्बेडकर। पढ़ लिया? चलो खाना पीना हो गए। हाँ আমি এটা বলতেছি যে বাবা সাহেব আম্বেদকর আর ভীমরাও আম্বেদকর এক না। চলো এবার যাবো কোথায়? ইন্ডিয়া গেট, প্যারিস। প্যারিস। চল প্যারিসে নিয়ে যাচ্ছি তোকে।